সবাইকে স্বাগত। আজকে আমরা ক্যাপাসিটরের দুনিয়াটা একেবারে সহজভাবে ঘুরে দেখব। আচ্ছা, ফিজিক্সের এই টপিকটা নিয়ে যদি কোনোরকম ভয় বা কনফিউশন থাকে তাহলে একদম চিন্তা করবেন না। কথা দিচ্ছি, আমরা কোনো কঠিন সমীকরণ দিয়ে শুরু করব না, বরং চেষ্টা করব এর ভেতরের মূল আইডিয়াটা একদম পরিষ্কার করে বুঝতে। চলুন দেখে নিই এই জার্নিতে আমরা কি কি শিখব। প্রথমে আমরা বুঝব একটা ক্যাপাসিটরকে কেন চার্জের আধার বলা হয়, তারপর দেখব এর গঠন বা জ্যামিতি কিভাবে এর ক্ষমতাকে ঠিক করে দেয়। এরপর আমরা জানব একাধিক ক্যাপাসিটরকে একসাথে কানেক্ট করে কিভাবে তাদের মোট ধারণ ক্ষমতাকে পাল্টে ফেলা যায়। তারপর কথা বলবো এর মধ্যে জমা হওয়ার শক্তি আর সেই ক্ষমতা আরও বাড়ানোর কিছু ট্রিক্স নিয়ে। আর একদম শেষে কিছু কমন ভুল ত্রুটি এড়িয়ে কিভাবে এই টপিকে মাস্টার হয়ে ওঠা যায় সেটাও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে। এখানে আমরা কোনো রকম সংজ্ঞায় মারপ্যাচে যাব না, বরং একটা খুব সহজ আর শক্তিশালী ছবি মনের মধ্যে এঁকে ক্যাপাসিটর জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব। যদি পুরো আলোচনা থেকে একটা মাত্র কথা মনে রাখতে হয় তাহলে সেটা হলো এই লাইনটা: ক্যাপাসিটর আর কিছুই না, এটা হলো ইলেকট্রিক চার্জ জমা রাখার একটা পাত্র বা একটা রিজার্ভার। ঠিক যেমন একটা জলের ট্যাঙ্ক জল ধরে রাখে, একটা ক্যাপাসিটারও ঠিক সেভাবেই চার্জ ধরে রাখে। ব্যাস, এইটুকু। তাহলে প্রশ্ন হলো, এই যে চার্জের আধার, এটা আসলে দেখতে কেমন? খুবই সিম্পল। এটাতে মূলত দুটো কন্ডাক্টিং বা পরিবাহী প্লেট থাকে, আর তাদের মাঝখানে থাকে একটা ইনসুলেটর বা অন্তরক পদার্থ। এই দুটো প্লেটই হলো সেই আধারের দেয়াল যেখানে চার্জ এসে জমা হয়। আর মাঝখানের অন্তরকটা এটা নিশ্চিত করে যে প্লেট দুটো যেন একে অপরকে ছুঁয়ে না ফেলে, আর তাদের মধ্যে একটা স্টেবল ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে। এখন কথা হচ্ছে, এই আধারটা ঠিক কতটা চার্জ ধরে রাখতে পারবে? এই ক্ষমতাটাকেই আমরা বলি ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, যেটাকে সি দিয়ে লেখা হয়। সূত্রটা দেখুন, সি সমান কিউ/ভি। মানে কি? মানে হলো, ধারকত্ব আমাদের বলে দেয় যে প্রতি একক ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল পুশের জন্য একটা ক্যাপাসিটর ঠিক কতটা চার্জ মানে কিউ ধরে রাখতে পারবে। সোজা কথায়, যার ধারকত্ব যত বেশি সে একই ভোল্টেজে তত বেশি চার্জ জমা করতে পারে। আমরা তো বুঝলাম যে ক্যাপাসিটর একটা চার্জের আধার, কিন্তু প্রশ্নটা হলো, এই আধারের ধারণ ক্ষমতা আসলে কিসের ওপর নির্ভর করে? কেন কিছু ক্যাপাসিটর বেশি চার্জ ধরে আর কিছু কম? চলুন পরের অংশে এর রহস্যটা ভেদ করা যাক। একবার ভাবুন তো, এই যে চার্জের আধার, এটাকে যদি আরও ভালো বা আরও পাওয়ারফুল করতে হয় তাহলে এর ডিজাইনে কি কি পরিবর্তন করা যেতে পারে? উত্তরটা কিন্তু বেশ লজিক্যাল। প্রথমত, প্লেটগুলোর ক্ষেত্রফল বা এরিয়া যদি বড় হয় তাহলে চার্জ রাখার জন্য আরও বেশি জায়গা পাওয়া যাবে, ঠিক একটা বড় ট্যাঙ্কের মতো। ফলে ধারকত্ব বাড়বে। আর দ্বিতীয়ত, প্লেট দুটোর মাঝখানে দূরত্ব বা গ্যাপ যদি কম হয় তাহলে এক প্লেটের পজিটিভ চার্জ অন্য প্লেটের নেগেটিভ চার্জকে অনেক বেশি জোরে টানবে। এই শক্তিশালী আকর্ষণের ফলে প্লেটগুলো আরও বেশি চার্জ ধরে রাখতে পারবে, মানে ধারকত্ব বেড়ে যাবে। এই যে দুটো আইডিয়া আমরা শিখলাম, সেগুলোকে একসাথেই এই সূত্রটাতে লেখা হয়েছে। দেখুন, সি মানে ধারকত্ব, এটা নির্ভর করছে এ বা ক্ষেত্রফলের উপর, আর ডি বা দূরত্বের উপর। ক্ষেত্রফল উপরে আছে মানে এটা বাড়লে সি বাড়বে, আর দূরত্ব নিচে আছে মানে এটা বাড়লে সি কমবে। আর এই যে চিহ্নটা অ্যাপসাইলন নট, এটা একটা কনস্ট্যান্ট। আপাতত এটা নিয়ে ভাবার দরকার নেই। মূল কথা হলো, সূত্রটা কিন্তু আমাদের আগের স্লাইডের লজিকেরই একটা গাণিতিক রূপ। আচ্ছা, এখন যেহেতু আমরা জানি একটা ক্যাপাসিটরের ক্ষমতা কিসের ওপর নির্ভর করে, এবার আমরা দেখব কিভাবে একাধিক ক্যাপাসিটরকে একসাথে জুড়ে দিয়ে মোট ধারণ ক্ষমতাকে নিজেদের ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যায়। ক্যাপাসিটর মূলত দুইভাবে কানেক্ট করা যায়। একটা হলো শ্রেণী বা সিরিজ, আরেকটা সমান্তরাল বা প্যারালেল। মনে রাখার সবচেয়ে জরুরি দুটো নিয়ম হলো, যখন ক্যাপাসিটরগুলো সিরিজে থাকে তখন চার্জ যাওয়ার জন্য একটাই রাস্তা পায়, তাই প্রতিটার মধ্যে দিয়ে একই পরিমাণ চার্জ যায়। আর যখন প্যারালেলে থাকে তখন সবাই সরাসরি ব্যাটারির দুই প্রান্তের সাথে যুক্ত থাকে, তাই প্রতিটা দুই প্রান্তে ভোল্টেজ একই থাকে। এখন এই স্লাইডের আসল মজাটা বোঝা যাক। যখন আমরা ক্যাপাসিটরগুলোকে সিরিজে লাগাই তখন ব্যাপারটা এমন হয় যেন আমরা প্লেটগুলোর মাঝখানের মোট দূরত্বটা বাড়িয়ে দিয়েছি। আর আমরা তো জানি, দূরত্ব বাড়লে ধারকত্ব কমে যায়, তাই ফল হলো কম চার্জ সঞ্চয়। অন্যদিকে যখন প্যারালালে লাগাই তখন সবগুলোর প্লেটের ক্ষেত্রফল মিলেমিশে একটা বিশাল বড় প্লেটের মতো কাজ করে। আর ক্ষেত্রফল বাড়লে কি হয়? ঠিক ধরেছেন, ধারকত্ব বেড়ে যায়। আর এই যে ফিজিক্যাল আইডিয়াটা আমরা বুঝলাম, সূত্রগুলো কিন্তু ঠিক সেখান থেকেই এসেছে। দেখুন, সিরিজে যেহেতু ধারকত্ব কমে যায় তাই সূত্রটা ইনভার্স বা ব্যস্তানুপাতিক, আর প্যারালালে যেহেতু ধারকত্ব বেড়ে যায় তাই সূত্রটা হলো সরাসরি সবগুলোর যোগফল। ব্যাপারটা দারুণ না? কনসেপ্ট বুঝলে সূত্র মনে রাখাটা কত সহজ হয়ে যায়।
এখানে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন আছে, খেয়াল করেছেন? রোধ বা রেজিস্টারের ক্ষেত্রে যা হয়, ক্যাপাসিটরের ক্ষেত্রে তার ঠিক উল্টোটা ঘটে। সিরিজে রেজিস্ট্যান্স বাড়ে কিন্তু ক্যাপাসিট্যান্স কমে, আবার প্যারালালে রেজিস্ট্যান্স কমে কিন্তু ক্যাপাসিট্যান্স বাড়ে। এই উল্টো সম্পর্কটা মনে রাখলে দুটো টপিকই একসাথে মনে রাখা অনেক সহজ হয়ে যায়। বেশ, আমরা তো চার্জ জমানো শিখলাম। এবার চলুন দেখি একটা ক্যাপাসিটরের মধ্যে ঠিক কতটা শক্তি জমা থাকে আর কিভাবে এর ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলা যায়। একটা ক্যাপাসিটরে যে পরিমাণ শক্তি জমা থাকে সেটা এই সূত্র দিয়ে মাপা হয়, U সমান হাফ সি ভি স্কোয়ার। এখানে U হল শক্তি, সি ধারকত্ব আর ভি হল ভোল্টেজ। সূত্রটা দেখেই বোঝা যাচ্ছে যে জমা হওয়া শক্তি শুধু ধারকত্বের ওপর নয়, ভোল্টেজের ওপরও খুব ভালোভাবে নির্ভর করে। কিন্তু প্রশ্ন হল, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সি নাকি ভি? এই সূত্রটার আসল পাওয়ারটা কোথায় লুকিয়ে আছে সেটা বোঝার জন্য এই সহজ প্রশ্নটার উত্তর ভাবা যাক। যদি আমরা ভোল্টেজকে ডাবল করে দিই তাহলে এনার্জির কি পরিবর্তন হবে? উত্তর হল এটা 4 গুণ হয়ে যাবে। কেন? কারণ সূত্রটাতে ভি এর ওপর একটা স্কোয়ার বা বর্গ আছে। এর মানে হল সঞ্চিত শক্তি ভোল্টেজের ওপর মারাত্মকভাবে সেন্সিটিভ। ভোল্টেজ যদি একটুও বাড়ে, শক্তি লাফিয়ে লাফিয়ে বাড়ে। এটাই হল স্কোয়ার এফেক্ট। ক্যাপাসিটরের ক্ষমতা বাড়ানোর একটা অসাধারণ উপায় আছে, আর সেটা হলো এর দুটো প্লেটের মাঝখানের ফাঁকা জায়গাটা একটা বিশেষ অন্তরক বা ডাই ইলেকট্রিক পদার্থ দিয়ে ভরে দেওয়া। এটা একদম একটা সুপারচার্জারের মতো কাজ করে, কারণ এই পদার্থটা ক্যাপাসিটরের ভেতরের ইলেকট্রিক ফিল্ডকে একটু দুর্বল করে দেয়, যার ফলে একই ভোল্টেজে প্লেটগুলো আরও অনেক বেশি চার্জ জমা করতে পারে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা আমাদের এতক্ষণের জ্ঞানকে আরও পাকা করব এবং কিছু কমন ভুল কিভাবে এড়িয়ে চলতে হয় সেটা শিখব। মানে এবার আমরা একজন ফিজিসিস্টের মতো করে ভাবব। এটা পরীক্ষায় প্রায়ই আসে আর অনেকেই এখানে ভুল করে। প্রশ্নটা হলো, একটা চার্জ করা ক্যাপাসিটর থেকে যদি সুপারচার্জারটা মানে ডাইইলেকট্রিকটা বের করে নিই, তাহলে এর ধারকত্বের কি হবে? বাড়বে না কমবে? উত্তরটা আসলে খুবই লজিক্যাল। ডাইইলেকট্রিক তো ধারকত্ব বাড়াতে সাহায্য করছিল, তাই না? তাহলে সেটাকে সরিয়ে নিলে তো ধারকত্ব স্বাভাবিকভাবেই কমে যাবে, স্টোরেজ করার ক্ষমতাটা কমে যাবে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নিই। 1. ক্যাপাসিটরের ক্ষমতা নির্ভর করে তার জ্যামিতির উপর, মানে প্লেটের এরিয়া আর তাদের মধ্যেকার দূরত্ব। 2 আর 3, সিরিজ কানেকশন মানে কার্যকর দূরত্ব বেড়ে যাওয়া, তাই মোট ধারকত্ব কমে। আর প্যারালেল কানেকশন মানে কার্যকর ক্ষেত্রফল বেড়ে যাওয়া, তাই মোট ধারকত্ব বাড়ে। 4, সঞ্চিত শক্তি ভোল্টেজের বর্গের উপর নির্ভর করে, তাই ভোল্টেজের প্রভাবই সবচেয়ে বেশি। আর সবশেষে ডাইইলেকট্রিক হলো একটা বুস্টার যা সঞ্চয়ের ক্ষমতা বাড়িয়ে দেয়। সবশেষে এই একটা লাইন মনে রাখলে পুরো কনসেপ্টটা মাথায় গেঁথে যাবে। ক্যাপাসিটরকে কানেক্ট করা মানে আসলে তার ভেতরের জ্যামিতিটাকেই বদলে ফেলা। সিরিজে লাগালে প্লেটগুলো যেন দূরে সরে যায়, আর প্যারালালে লাগালে প্লেটগুলো যেন আরও চওড়া হয়ে যায়। এই ভিজুয়াল ছবিটাই হলো ক্যাপাসিটরকে গভীরভাবে বোঝার আসল চাবিকাঠি।